এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। ৫ আগস্টের পর দফায় দফায় ভাঙচুর করা হয়েছে কার্যালয়টি। আমাদের কাছে অভিযোগ রয়েছে এই কার্যালয়ের ভিতরে অনেক অনৈতিক কর্মকাণ্ড হয়। আমরা ভিতরে প্রবেশ করতে চাই। ভিতরে প্রবেশ করতে চাইলেই পিছন থেকে একজনের ডাক। অনুমতি নিয়ে প্রবেশ করছি কিনা আমাদের কাছে জানতে চাওয়া হয়। আমরাও পাল্টা প্রশ্ন করি, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি কে ভাই? আমি যে মন্দিরে আপনার নাই, আপনারা এত অনুমতি নেন। কে আপনি? আপনারা সাংবাদিকরা যা হন ওখান থেকে অনুমতি। আপনার পরিচয় কি? আপনি কি পুলিশ? আপনার পরিচয় কি? আমার পরিচয় কিছু না। আপনি কি? আপনি হ্যাঁ, আপনাদের কামাতে এডি এডি তো করতেছেন আপনারা বই বই। আপনি নিষেধ করেন। আপনারা তো এডি করতেছেন না বই বই। তামসা, আমি কোন দল করি না, আমি সাধারণ পাবলিক। অনেক তর্ক বিতর্কের পর উত্তরে বললেন তিনি সাধারণ নাগরিক। তাহলে প্রশ্ন, সাধারণ নাগরিকের এখানে কাজ কি? তর্কের এক পর্যায়ে কার্যালয়টির সামনে সাধারণ মানুষ জড়ো হয়। তারপর তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। আমরা দেখতে চাই কার্যালয়টির ভিতরে কি হয় এবং দেখতে চাই সেখানকার চিত্র। ভ্যান গাড়ি রেখে এখান থেকে টাকা নেওয়া হয়, এরকম অভিযোগ আছে। আপনারা যদি চান এখন আমাদের সঙ্গে যেতে পারেন, আমরা ভিতরে যাব। অবশ্যই যাবেন, আপনারা দেখবেন না, আপনারা জানবেন, আমরা আপনারা জনসাধারণ হিসেবে যাইতে পারেন। অবশ্যই যাবেন, আপনারা চলেন, আসেন আসেন। ভিতরে ঢুকতেই নিচতলায় দেখা গিয়েছে সারিবদ্ধভাবে হকারদের ভ্যান রাখা হয়েছে। অভিযোগ রয়েছে এসব ভ্যান থেকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা তোলা হয়। আমরা উপরতলায় যেতে চাই। উপরতলায় গিয়েই প্রথমে একজনকে পাওয়া গেল। পরিচয় জানতে চাইলাম কি করেন তিনি। উত্তর দিলেন তিনি পানির ব্যবসা করেন। আরো একজনকে দেখতে পাচ্ছি যে কিনা এখানে শুয়ে রয়েছেন। আপনার পরিচয় কি? দর্শক, আমরা দোকানদারি করি ভাই, পুলিশ থানা অফিসে দোকানদারি করি ভাই। এখানে সময় বেশি। আপনার বাসা নাই? আমার বাসা দোকান করি আমরা। আপনি কি রাতে এখানেই থাকেন? আমি এখানে থাকি, এনে দোকান করি, সময় বেশি, হানি বেশি। পাশেই আরো একটি বিছানা যা পর্দা দিয়ে ঢাকা। কাছে গিয়ে দেখা যায় বিছানার উপরে মাদক গ্রহণের উপাদান। মাদক সেবন করার যে উপাদান সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এই যে পাইপ আমরা দেখতে পাচ্ছি, এই পাইপ দিয়ে কিন্তু এবং পাইপ মাদক গ্রহণ করা হয়। পাওয়া গেল, দেখা গেল এই পাইপ দিয়ে যে ইয়াবা সেবন করা হয়, এটা সবাই জানে, এটা বাচ্চারাও জানে। আইন শৃঙ্খলা বাহিনী যে এখানে তদারকি করার জন্য রাখছে, তাহলে ওনাদের চোখের সামনেই তো ঘটনা করতেছে। আমরা তো আইসা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পিছনের দিকে তাকাতেই দেখা গেল আরেক চিত্র। সেখানে দেখা যায় কয়েকজন লোক ভবনের একটা অংশ ভেঙে সেখান থেকে রড বের করছে। প্রশ্ন করলে তারাও নির্বাক। এই রড ভাঙতে কে বলছে আপনাদেরকে? কে বলছে রড ভাঙতে? বলেছে এই রড নিতে কে বলেছে? আপনাদের কে বলছে এগুলা? কে বলছে এগুলো ভাঙার? দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে গুলিস্তান, সেই কেন্দ্রীয় কার্যালয়ের পিছনের একটি অংশ আমরা দেখতে পাচ্ছি ভেঙে সেখানকার রড কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা ৫ আগস্টের পর আওয়ামী লীগের এই কার্যালয়টির সামনে জ্বলতে দেখা যায় আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের ব্যানার। আদতে ভিতরে এর কোনো কার্যক্রম নেই। তবে প্রশ্ন থেকে যায়, আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়টি এখন কাদের নিয়ন্ত্রণে? রুহুল আমিন শেখ, বাংলাদেশ টাইমস।